কি আই মেকআপটা খুব সুন্দর লাগছে না? বেস মেকআপটাও খুব সুন্দর। তো চলো আজকের এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় টিনাশীল মেকআপ আর্টিস্ট। তো আজকে চলো এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করি। গরমকালে কিন্তু সবার প্রথমে ফেসটাকে আমাদের কুল রাখতে হবে, তার জন্য কিন্তু তোমরা চাইলে এখানে বরফ ইউজ করতে পারো, কিন্তু আজকে আমাদের এখানে বেশি গরম নেই, সেই কারণে কিন্তু ফার্স্টে আমি একটা টিস্যু দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। দেন এখানে আমি আজকে ইউজ করেছি প্লামের একটা টোনার। এই টোনারটা কিন্তু একদমই অ্যালকোহল একটা ফ্রি টোনার, খুব ভালো গরমকালের জন্য টোনারটা। তারপর এখানে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি। গরমকালে জেল বেস ময়শ্চারাইজারটা খুব পরিমাণের কাজের। তোমরা এখানে শীতকাল বলে ময়শ্চারাইজার ইউজ করছো, গরমকাল বলে ইউজ করছো না, তার জন্য কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে, সেই জন্য ময়শ্চারাইজারটা দিতে কিন্তু হবেই। তো আমি ময়শ্চারাইজারটাকে দেওয়ার পর ভালো করে ড্রাই করে নিয়েছি। দেন দেখতে পাচ্ছ এখানে একটা প্রাইমার নিয়ে নিয়েছি, যেটা কালার বারের একটা প্রাইমার। এইটা গরমকালের জন্য খুব খুব ভালো একটা প্রাইমার। তোমরা কিন্তু এখানে অনেক সময় দেখতে পারো আমাকে ব্লু হেভেনের প্রাইমার ইউজ করতে, বাট আমি যখন ওয়াটারপ্রুফ মেকআপ করি তখন থেকে আমি ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করি। এই কারণেই স্কিন প্রিপারেশনটা আমরা আগে করি, যেহেতু কারো স্কিন হয় খুব ড্রাই, কারো স্কিন হয় খুব অয়েলি। তো সেই জন্য আমাদের স্কিনের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের প্রোডাক্টটাকে ইউজ করতে হয়। তো যাই হোক, তারপরে একটা কিউটি বিউটির আইব্রো পম্প নিয়েছি ব্রাউন কালারের, সেটা দিয়ে আইব্রোটাকে ফিল করে নিলাম একটা স্পুলি ব্রাশের সাহায্যে। দেন দেখতে পাচ্ছি এখানে এইচডি, যেহেতু মেকআপ বেসটা করব আর চোখের ওপরটাতেও ভালো করে বেস লাগিয়ে আইব্রোটাকে শেপ দিয়ে নিচ্ছি একটা এইচডি ইনসাইড কসমেটিকের কনসিলার দিয়ে, যেটার শেড ছিল N10 শেড নাম্বার ছিল। তারপরে আমি ভালো করে চোখের উপরটাকে বেস লাগিয়ে ব্লেন্ড করে নিলাম। তো তারপরে আমি এখানে আই মেকআপ স্টার্ট করে দিলাম। ফার্স্টে ইয়েলো আর অরেঞ্জ কালার মিক্সড করে ইউজ করলাম, তারপরে একটা ইয়েলো নিউড কালার ইউজ করলাম। দেন এখানে দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালার আর পার্পল কালার মিক্সড করে ইউজ করেছি। তারপরে এখানে হাফ কাট ক্রিজ কিন্তু কেটে নিয়ে তারপর আবার কিন্তু দেখতে পাচ্ছ পিঙ্ক কালার আর পার্পল কালার দিয়ে আমি ইনার কর্নারটা আউট কর্নারটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে হাফ কাট ক্রিজের জায়গায় তোমরা কিন্তু স্পটলাইট বা ফুল কাট ক্রিজ মেকআপও ইউজ করতে পারো ক্রিয়েট। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মার্সের একটা হাইলাইটার প্যালেট নিয়েছি, আর হোয়াইট গোল্ডেন হাইলাইটার দিয়ে কিন্তু চোখের মিডিল পোর্শন অবধি, ইনার কর্নার থেকে মিডিল পোর্শন অবধি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ওর স্কিনটা ছিল কিন্তু খুব পরিমাণে ড্রাই, সেই জন্য আমি আজকে এখানে ক্রাইলন সুপ্রা প্যালেটের FX24 শেড নাম্বার দিয়ে কিন্তু আমরা এখানে ডার্ক স্পটগুলোকে হাইড করে নিচ্ছি। আর ভালো করে এখানে ব্লেন্ডও করে নিতে হবে, যদি আধ খাচ্চা করে ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু মেকআপটা কেকি হয়ে যাবে। আর এখানে ক্রাইলন সুপ্রা প্যালেট থেকে একটা শেড নিয়ে কিন্তু, যেহেতু স্কিন টোন একটু এক টোন ডার্ক হয়ে গেছে, সেই জন্য আমি এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য একটা শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু স্কিন টোনটা একদম প্রপারলি একদম সুন্দরভাবে ওর স্কিন টোন অনুযায়ী থাকে, না বেশি ফেয়ার না বেশি ডার্ক থাকে, সেই জন্যে। আর যেহেতু স্কিনটা একটু ড্রাই ছিল, সেই জন্য কিন্তু আমি এখানে পিএসি আর ফরএভার 52 দুটো মিক্সড করে কিন্তু ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ফাউন্ডেশনটাকে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নেওয়ার পরে একটা ফাউন্ডেশন ব্লেন্ড করা ব্রাশের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে ব্লেন্ড তোমরা ব্লেন্ডার দিয়েও করতে পারো, বাট আমি কিন্তু আগে ব্রাশ দিয়ে ব্লেন্ড করি, তারপরে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি। তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা করতে পারো। আমি কিন্তু এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরেই দেখতে পাচ্ছি এখানে কন্ট্রোলিং করছি। এখানে কিন্তু আমি একটা ইনসাইড কসমেটিকের এইচডি একটা প্যালেট নিয়েছিলাম, মিনি প্যালেট ছিল, সেটা দিয়ে কিন্তু আমি কন্ট্রোলিংটা করলাম। আর এখানে দেখতে পাচ্ছ ইনসাইড কসমেটিকের যে এইচডি হাইলাইটার কনসিলার ছিল, সেটা দিয়ে আমি ক্রিম হাইলাইটিং করছি। তারপরে কিন্তু সুন্দর করে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি ড্যাব ড্যাব মোশনে। আর তোমরা কিন্তু এখানে বেশি জোরে জোরে ব্লেন্ড করলে পুরো প্রোডাক্টটা হয় বসে যাবে, না হয় কিন্তু ব্লেন্ডারের সাথে উঠে আসবে। তাই জন্য কিন্তু এখানে প্রপারলি একটা মেনশন করে নিয়ে ড্যাব ড্যাব মেনশনে কিন্তু ব্লেন্ড করতে হবে, বাট খুব আস্তেও না বা খুব জোরেও না, মিডিয়াম টোন করে। তারপরে কিন্তু এখানে ল্যাকমির একটা পাউডার নিয়ে নিয়েছি। এই পাউডারটাও কিন্তু ওয়াটারপ্রুফ একটা পাউডার, যেহেতু গরমকালে তোমরা জানো বেশিরভাগটাই ওয়াটারপ্রুফ মেকআপ সবাই চায়, তো সেটার জন্য কিন্তু পাউডারটাও ওয়াটারপ্রুফ নিতে হবে। পাউডারটাকে আমি ভালো করে বেকিং করেছি, তারপরে ডাস্ট আউট করেছি একটা পাউডার ব্রাশের সাহায্যে। আর এখানে কন্ট্রোলিংটা করছি আমি প্রিটি অল সেটের প্যালেট থেকে কন্ট্রোলিংটা করে নিলাম।
তোমরা তো জানোই কোন কোন জায়গাগুলোয় কন্ট্রোলিং করতে হয়। একদম কন্ট্রোলিং জোন যে যে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোই কন্ট্রোলিং করে নেওয়ার পরে আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে কিন্তু সুন্দর করে একটা ব্লাশার ইউজ করে নিচ্ছি। একটা না দুটো শেড আমি মিক্সড করে এখানে ব্লাশারটাকে ইউজ করেছি। দেন এখানে দেখতে পাচ্ছি একটা মার্সের হাইলাইটার প্যালেট থেকে সুন্দর করে তাকে স্মাইল করিয়ে হাইলাইটারটাকে আমি ইউজ করছি। তোমরা ক্লায়েন্ট হোক বা রিয়েল ব্রাইড হোক বা মডেল হোক, সুন্দর করে হেসে নিয়ে তারপরে কিন্তু ব্লাশ আর হাইলাইটারগুলো ইউজ করবে, তাহলে কিন্তু বেশি সুন্দর হবে। তারপর এখানে প্রিটল সেটের প্যালেট থেকে ইয়েলো আর অরেঞ্জ কালার মিক্সড করে কিন্তু আমি এখানে চোখের নিচটাতে স্মাচ করেছি কালার শেডিং দিয়ে। তারপরে কিন্তু এখানে কিউটি বিউটিরই একটা ব্ল্যাক কালারের প্রমিট ছিল, সেটা দিয়ে কিন্তু আমি কাজলটাকে পরিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমি আইলাইনারটা সুন্দর করে ড্র করে নিয়েছি। আর এখানে দুটো সুইস বিউটির লিপস্টিক দিয়ে লিপস্টিকটাকে পরিয়ে নিলাম। আর ইনসাইড কসমেটিকেরই একটা ফিক্সার দিয়ে মেকআপটাকে লক করে ইনসাইড কসমেটিকের এখানে ল্যাশ পরিয়ে নিচ্ছি। আর আজকের মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি আজকের মেকআপ লুকটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন এটুকুই, টাটা।